হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে সেই দিন যে দিনটার জন্য আমরা সবাই মিলে প্রচুর ওয়েট করেছিলাম। দেখে বুঝতেই পারছো, গায়ে হলুদের জন্য পুরো রেডি হয়ে গেছি। আর দিদিকে অনেক সকালবেলা রেডি করে দিয়েছি, ওর ফটোশ্যুট শুরুও হয়ে গেছে। আমি তোমাদের A to Z কথা দিচ্ছি, সব শেয়ার করব, তোমরা শুধু দেখতে থাকো। এই যে আমাদের এক ফটোগ্রাফার দাদা, বলি আপনাকে আমি ব্লগ করছি। ইউটিউব চ্যানেলে কত মিলিয়ন? শাট আপ। মানে বঙ্গায়ের থেকে বেশি? তোর থেকে বেশি। আমার তো নেই। এই যে ক্যামেরাম্যান ছবি তুলছে, এই যে আমাদের মডেল মানে আমাদের ব্রাইড ছবি তুলছে। যে আমি ব্রাইডের বোন, ক্যামেরা হাতে রোদ্দুরে দাঁড়িয়ে আছি। ওটা ক্যামেরা নয়, লেন্স বলে। ও সরি গাইস, ঠিক আছে, এটাকে লেন্স বলে। জুম খোল 50 লাগা। আমি লেন্স হাতে দাঁড়িয়ে আছি এখানে। এখানে ব্রাইড। এক্সপেরিয়েন্স কেমন লাগছে? ভিতরে ভিতরে একটা মানে ফিলিংটা আমি শেয়ার করতে পারছি না, ভিতরের ফিলিংসও শেয়ার করতে পারছে না। ঠিক আছে, আমরা আরো কিছু ফটো তুলে নিই, তোমরা দেখতে থাকো। তো ফটো তুলছি কেন, সারাদিন কি করব জানি না। হ্যাঁ, মানে এখন আমাদের কোনো চাপ নেই যে এখন আমাদের যেতে হবে, কিন্তু গায়ে হলুদের পর থেকে আমরা একটুও টাইম পাবো না। এখানে ফটোগ্রাফার দাদারা সব, ভাইরা সব কী করছে জানি। তো আমি আর সুবিধা এখন যাচ্ছি ফুল আনতে। মানে বিয়ের দিনেও আমাকে খাটতে হচ্ছে, এর থেকে করুণ অবস্থা বোধ হয় আর কারণ হয় না। ঠিক আছে, আমি যাচ্ছি এখন ফুল আনতে। এটা তোমরা ভাবো, আমি আর সুবিধা দুজনে মিলে যাচ্ছি ফুল আনতে। এই যে এখানে আমার বান্ধবী ললিতারা সবাই এসে গেছে, আর আমরা এখানে ফটোশ্যুট করছি। আর এইগুলো হচ্ছে আমার পিসি নিজের হাতে বানিয়েছে। কালো লাগছে তোকে, যাই হোক। হ্যাঁ, ট্যান পড়ে গেছে রোদ্দুরে ছবি তুলে তুলে, সেটা আলাদা ব্যাপার। তো এই যে এখানে কাকিমাও এসে গেছে শরীর খারাপ নিয়ে, আমি এটা এক্সপেক্ট করিনি। বলো তোমার ফিলিং কেমন আমার দিদির বিয়েতে এসে? ভালো, কিন্তু আমাদের গায়ে হলুদ এখনো পর্যন্ত আসেনি। সেটার জন্য টেনশনে আমরা সবাই মরে যাচ্ছি যে গায়ে হলুদ কখন আসবে আর আমরা সাজবো কখন। তারপর আমরা ভাবলাম যে টাইম ওয়েস্ট না করে চলো সবাই মিলে একটু নাচা যাক, তাহলে মুডটাও ভালো থাকবে। ওই জন্য সবাই মিলে, দিদিরা, আমার বন্ধুরা সবাই মিলে ভাবলাম একটু নাচি। আর আমার দিদিও প্রচুর টেনশন করছিল বিয়ের দিন সকাল থেকে, যে কখনও গায়ে হলুদ আসবে, কখনও মেকআপ করবে, সব রিচুয়াল কমপ্লিট করে। যাই হোক, নাচতে নাচতে সবাই খুব খুশি হয়ে গেছিলাম, প্রচুর আনন্দ করেছি আমরা সকালবেলা থেকেই। তার অনেকটা পরেই চলে আসে সবাই গায়ে হলুদ নিয়ে দিদির শ্বশুরবাড়ি থেকে। এই যে যেমন তোমরা দেখতেই পাচ্ছ, এখানে মানে বরের বাড়ির লোক কম পড়েছে হাতে। আমাদের বাড়ির সবাই, মানে বলতে গেলে বন্ধু বান্ধবরা প্লাস কাকিমারা সবাই তত্ত্ব বয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। এই যে আমার বান্ধবীরা সবাই তত্ত্ব নিয়ে আসছে। বরের বাড়ির লোক কম পড়েছে, ওই জন্য কনের বাড়ির লোককে দিয়ে তত্ত্ব বয়াচ্ছে। এখানে সমস্ত তত্ত্বের জিনিসগুলো রাখা হয়েছিল, ওখান থেকে যতগুলো তত্ত্ব এসেছিলো। তারপরে সবাই মিলে দিদির সাথে একটু দেখা করলো। আর এখানে দিদির একটা ওই আশীর্বাদ মতন রিচুয়াল ছিল, সেটা সবাই করে নিচ্ছে। দাদাদের বাড়ি থেকে সবাই আশীর্বাদ করার পরে আমাদের বাড়ির সবাই মিলে দিদিকে আবার আশীর্বাদ করছিল। তারপরে আমরা সবাই মিলে ওকে গায়ে হলুদের জন্য রেডি করছিলাম। তো গায়ে হলুদ হতে হতে অনেকটা দেরি হয়ে গেছিলো। তারপরে আবার বিয়ের অন্য রিচুয়াল ছিল, তো তার জন্য দিদির মুখটা দেখতেই পাচ্ছ তোমরা সবাই, যে খুব শুকিয়ে গেছে। তো ও একটু টেনশন করছিল, তাও আমরা বারবার বলছিলাম যে হ্যাঁ শেষে ফটো তোল, কিন্তু সত্যি কথা বলতে ও খুবই টেনশন করছিল। তারপর দিদিকে নিয়ে যায় গায়ে হলুদের পরে চান করাতে, অন্য রিচুয়াল করাতে। এদিকে আমি খেয়ে দিয়ে চলে আসি মেকআপ করতে, কারণ আমি যদি না মেকআপটা শেষ করি তারপরে আবার ওর মেকআপ হবে, আরও দেরি হয়ে যাবে। তো আমি এই দিদিটার কাছে মেকআপ করেছিলাম। এই দিদিটা আমার দিদিরও ব্রাইড শ্যুট, মানে ব্রাইডের যে মেকআপটা হয়েছিল সেটাও করেছিল। দুটো মেকআপই খুব সুন্দর। এই দিদিটা আমার মেকআপ করছে, আমি বলবো যে কীরকম হয়েছে মেকআপ, অনেস্ট রিভিউ দেবো। হ্যাঁ, যদি খারাপ হয় খারাপ বলবো, যদি ভালো হয় ভালো বলবো, কোনো অসুবিধা নেই তো। আপাতত মেকআপ কমপ্লিট। আর সত্যি বলতে তুমি খুব ভালো মেকআপ করেছো, মানে আমি যেটা চেয়েছিলাম, আমার স্কিন টোনটা একটু ডার্ক, তো তার উপর রেখেই মেকআপ করতে। তো তার উপরে যে দিদি এত সুন্দর মেকআপ করে দিয়েছে, আমি কি বলবো। আমি রেডি, বাট এখানে কোনে রেডি নয়, কোনে এখনও মানে সব রিচুয়াল কমপ্লিট করে এই সব জাস্ট এলো। তো দেখা হচ্ছে
আবার একটু পরে যদি কেউ দিদির সাথে কন্ট্যাক্ট করতে চাও মেকআপের জন্য তাহলে আমাকে কমেন্ট করতে পারো, আমি কমেন্টে বা স্ক্রিনের ওপর কিছুতে একটা দিয়ে দেবো। দিদি খুব সুন্দর মেকআপ চলছে অ্যান্ড দিদিকে ওই দিদিই সাজাচ্ছে। মোটামুটি মেকআপ হয়ে গেছে দিদি, কলকাটা বাকি। আর এই যে পান পাতায় এখন ডিজাইন চলছে, কে করছে দেখাই, এই যে এই বান্ধবী করছে দিদির পান পাতায় ডিজাইন, আর আমার আইল্যাশে গ্লু লাগাচ্ছে। মোটামুটি তো আমি রেডি, বাট ওই আর কি লাস্ট মিনিট টাচ আপ। এটা হলো দিদির বিয়ের ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট খুব তাড়াতাড়ি আমি আপলোড করে দেবো, মানে বিয়ের যে করতে এসছে দাদা সেই পার্টটা। তো চোখ রাখো আমার ব্লগে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।